কেবদ্ধ সূত্রের পূর্বাভাস। এই সূত্রে অলৌকিক ঘটনার উৎপাদন শক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বুদ্ধকে অলৌকিক অদ্ভুত ঘটনা প্রদর্শনের জন্য অনুরোধ করা হইলে বুদ্ধ উত্তর করিলেন যে ওই সকল শক্তির কোনো মূল্য নাই। গান্ধারী, মণিক ইত্যাদি বিদ্যার দ্বারা যে কোনো পুরুষের পক্ষে ওই সকল শক্তি লাভ সম্ভব হইতে পারে, কিন্তু যে শিক্ষা দ্বারা পুরুষ উচ্চ হইতে উচ্চতর মার্গে গমন করিয়া অর্হত্বে পরিণত হয়, ওই শিক্ষা অপেক্ষা বৃহত্তর বিস্ময় আর নাই। এই প্রসঙ্গে বুদ্ধ একটি আখ্যান বিবৃত করিলেন। একজন ভিক্ষু ঋদ্ধি বলে স্বর্গ হইতে স্বর্গান্তরে গমনপূর্বক বিভিন্ন দেবগণকে প্রসন্ন করিলেন। চারি মহাভূত, পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু কোথায় নিঃশেষে নিরুদ্ধ হয়? দেবতাগণের কেহই তাহার প্রশ্নের উত্তর দিতে সমর্থ হইলেন না। মহাব্রহ্মা সর্বশেষে ভিক্ষুকে বলিলেন, একমাত্র বুদ্ধই তাহার এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম। ভিক্ষু তখন বুদ্ধের নিকট গিয়া তাহাকে ওই প্রশ্ন করিলেন। বুদ্ধ ওই প্রশ্নের মীমাংসাকালে প্রথমে বলিলেন, প্রশ্নটি এইরূপভাবে করা উচিত। চারি মহাভূত কোথায় স্থিত হয় না? নাম ও রূপ কোথায় নিঃশেষে বিলুপ্ত হয়? উত্তর হইল, যে বিজ্ঞান অনিদর্শন অনন্ত আপ ধাতু, পৃথিবী ধাতু, তেজ ও বায়ু ধাতু তাহাতে স্থিত হয় না। এই স্থানে নাম ও রূপ নিঃশেষে বিলুপ্ত হয়, বিজ্ঞানের নিরোধে ইহারাও বিলুপ্ত হয়। অরহতের বিজ্ঞানই ওই বিজ্ঞান। বিজ্ঞানের নিরোধের সহিত চারি মহাভূত সহ পুরুষের ও অস্তিত্ব বিলুপ্ত হয়। বন্ধুগণ, আমি তোমাদিগকে সত্যই বলিতেছি, নশ্বর চারিহস্ত পরিমিত, কিন্তু আত্মবোধি ও মনসংযুক্ত এই যে দেহ, ইহারই মধ্য জগৎ স্থিত, ইহারই মধ্য উহার বৃদ্ধি ও ক্ষয়, এবং ইহাতেই উহার বিলুপ্তি। অঙ্গুত্তর নিকায়। উপযুক্ত আখ্যানের মর্ম এই যে, প্রথমত দেবতাগণের উপর নির্ভর করা ব্রহ্ম, দ্বিতীয়ত ঋদ্ধিবল অকিঞ্চিৎকর। 11 কেবদ্ধ সূত্র। 1. আমি এরূপ শ্রবণ করিয়াছি, এক সময় ভগবান নালন্দায় পাবারিকের আম্রবনে অবস্থান করিতেছিলেন। ওই সময় গৃহপতি পুত্র কেবদ্ধ ভগবানের সমীপে উপগত হইয়া তাহাকে অভিবাদনান্তে এক প্রান্তে উপবেশন করিলেন। পরে কেবদ্ধ ভগবানকে বলিলেন, বান্তে, এই নালন্দা সমৃদ্ধিশালী, ঐশ্বর্য ও ভগবানের অনুরক্ত জনবহুল। ভগবান কৃপাপূর্বক অলৌকিক ঋদ্ধি প্রদর্শনের জন্য কোনো ভিক্ষুকে আদেশ করুন। এরূপ করিলে নালন্দা অধিকতর রূপে ভগবানের প্রতি অনুরক্ত হইবে। এরূপ উক্ত হইলে ভগবান গৃহপতি পুত্র কেবদ্ধকে বলিলেন, কেবদ্ধ, আমি ভিক্ষুদিগকে এরূপ ধর্ম উপদেশ দিই না। ভিক্ষুগণ, তোমরা শুভ্র বসন পরিহিত গৃহীদিগের নিকট ঋদ্ধি প্রদর্শন করো। 2. দ্বিতীয়বার কেবদ্ধ ভগবানকে বলিলেন, ভগবানের বিরক্তির উৎপাদন আমার ইচ্ছা নহে, কিন্তু আমি বলিতেছি, এই নালন্দা সমৃদ্ধিশালী অনুরক্ত হইবে।
দ্বিতীয়বারও ভগবান ক্ষেবদ্দকে পূর্বের ন্যায় উত্তর দিলেন। 3. তৃতীয়বার ক্ষেবদ্দ ভগবানকে পূর্বের ন্যায় অনুরোধ করিলেন। ক্ষেবদ্দ, ত্রিবিধ প্রতিহার্য আছে, যাহা স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া আমি প্রকাশ করিয়াছি। ওই 3 প্রতিহার্য কি কি? ঋদ্ধি প্রতিহার্য, আদেশনা প্রতিহার্য, অনুশাসনী প্রতিহার্য। 4. ক্ষেবদ্দ, ঋদ্ধি প্রতিহার্য কি? ভিক্ষু অনেকবিধ ঋদ্ধি সম্পন্ন হন, এক হইয়াও বহুতে পরিণত হন, বহু হইয়াও একে পরিণত হন। তাহার আবির্ভাব ও তিরোভাব হয়। আকাশে গমনের ন্যায় তিনি বৃত্তি প্রাকার ও পর্বতের অপর পারে অবাধে গমন করেন। জলে উন্মোচন নিমজ্জনের ন্যায় ভূমিতেও উন্মোচন নিমজ্জন করেন। ভূমিতে গমনের ন্যায় জলতল ভেদ না করিয়া জলের উপর গমন করেন। পর্যাঙ্গবদ্ধ হইয়া পক্ষীর ন্যায় আকাশে ভ্রমণ করেন। মহাপরাক্রমশালী মহাবল চন্দ্র সূর্যকে হস্ত দ্বারা স্পর্শ করেন, পরিমর্দন করেন। সশরীরে ব্রহ্মলোক পর্যন্ত গমন করেন। কোন শ্রদ্ধাবান প্রসন্নচিত্ত ব্যক্তি ভিক্ষুকে ওই সকল ঋদ্ধি প্রদর্শন করিতে দেখিলেন। 5. সেই শ্রদ্ধাবান প্রসন্নচিত্ত ব্যক্তি ঘটনাটি কোনো এক শ্রদ্ধাহীন প্রসন্নচিত্ত ব্যক্তির নিকট প্রকাশ করিলেন। আশ্চর্য অদ্ভুত সামনের এই মহাঋদ্ধি মহাবল! আমি সত্যই সেই ভিক্ষুকে বহুবিধ ঋদ্ধি সম্পাদন করিতে দেখিলাম। যটা এক হওয়া ও বহুতে পরিণত হওয়া, সশরীরে ব্রহ্মলোক পর্যন্ত গমন। শ্রদ্ধাহীন প্রসন্নচিত্ত ব্যক্তিটি তাহাকে বলিল, গান্ধারী নামে এক বিদ্যা আছে, উহারই সাহায্যে ভিক্ষু বহুবিধ ঋদ্ধি সম্পাদন করেন, এক হইয়াও বহুতে পরিণত হন, সশরীরে ব্রহ্মলোক পর্যন্ত গমন করেন। ক্ষেবদ্দ, তুমি কিরূপ মনে করো? সেই শ্রদ্ধাহীন অপ্রসন্নচিত্ত ব্যক্তিটি শ্রদ্ধাবান প্রসন্নচিত্ত ব্যক্তিকে কি এরূপ বলিতে পারে না? বান্তে তাহা সম্ভব। ক্ষেবদ্দ, ঋদ্ধি প্রতিহার্যের এই দোষ দেখিয়া আমি উহাতে বিরক্ত। উহা আমার নিকট লজ্জা ও ঘৃণার বস্তু। 6. ক্ষেবদ্দ, আদেশনা প্রতিহার্য কি? ভিক্ষু সত্যগণের মনুষ্যগণের চিত্ত, চতুচিক, বিতর্ক এবং বিচার উদ্ঘাটন করেন। এরূপ তোমার মন, এই বিষয়ে তোমার মন মগ্ন, তোমার চিত্ত এই প্রকার। কোন শ্রদ্ধাবান প্রসন্নচিত্ত ব্যক্তি ভিক্ষুকে ওই ঋদ্ধি প্রদর্শন করিতে দেখিলেন। 7. সেই শ্রদ্ধাবান প্রসন্নচিত্ত ব্যক্তি ঘটনাটি কোনো এক শ্রদ্ধাহীন অপ্রসন্নচিত্ত ব্যক্তির নিকট প্রকাশ করিলেন। আশ্চর্য অদ্ভুত শ্রমণের এই মহাঋদ্ধি মহাবল! আমি সত্যই সেই ভিক্ষুকে সত্যগণের মনুষ্যগণের চিত্ত, সত্যচিক, বিতর্ক এবং বিচার উদ্ঘাটন করিতে দেখিলাম। এরূপ তোমার মন, এই বিষয়ে তোমার মন মগ্ন, তোমার চিত্ত এই প্রকার। শ্রদ্ধাহীন অপ্রসন্নচিত্ত ব্যক্তিটি তাহাকে বলিল, মণিক নামে এক বিদ্যা আছে, উহারই সাহায্যে ভিক্ষু সত্যগণের মনুষ্যগণের চিত্ত, সতীচিক, এরূপ তোমার মন, এই বিষয়ে তোমার মন মগ্ন, তোমার চিত্ত এই প্রকার। ক্ষেবদ্দ, তুমি কিরূপ মনে করো? সেই শ্রদ্ধাহীন অপ্রসন্ন চিত্ত ব্যক্তিটি শ্রদ্ধাবান প্রসন্ন চিত্ত ব্যক্তিকে কি এরূপ বলিতে পারে না? বান্তে তাহা সম্ভব। ক্ষেবদ্দ,
আদেশনা প্রতিহার্যের এই দোষ দেখিয়া আমি উহাতে বিরক্ত, উহা আমার নিকট লজ্জা ও ঘৃণার বস্তু। ৮. কেবদ্য অনুশাসনে প্রতিহার্য কি? ভিক্ষু এরূপ অনুশাসন করেন, এরূপ বিতর্ক করিবে, এরূপ বিতর্ক করিবে না, এরূপ নমস্কার করিবে, এরূপ নমস্কার করিবে না, ইহা পরিহার করিবে, ইহা স্বীকার করিবে। কেবদ্য ইহাই অনুশাসনী প্রতিহার্য। ৯. পুনঃ কেবদ্য জগতে তথাগতের আবির্ভাব হয়েছে, যিনি অরহৎ সম্যক সম্বুদ্ধ ইত্যাদি সামান্য ফলসূত্র পদচ্ছেদ সংখ্যা 40-74 নং দ্রষ্টব্য। ১০. আপনাতে এই পঞ্চনিবরণ প্রহীন দেখিয়া অব্যপ্ত থাকে না। সামান্য ফলসূত্র পদচ্ছেদ সংখ্যা 75 নং দ্রষ্টব্য। ১১. কেবদ্য যেরূপ কোনো দক্ষ স্নাপক অব্যপ্ত থাকে না। সামান্য ফলসূত্র পদচ্ছেদ সংখ্যা ৭৬ নং দ্রষ্টব্য। কেবদ্য ইহাও অনুশাসনী প্রতিহার্য কথিত হয়। ১২. চতুর্থ ধ্যান লাভ করিয়া বিরাজ করেন সামান্য ফলসূত্র পদচ্ছেদ সংখ্যা ৮১ ও ৮২ নং দ্রষ্টব্য। কেবদ্য ইহাও অনুশাসনী প্রতিহার্য কথিত হয়। ১৩. এইরূপে চিত্তের সেই সমাহিত পরিশুদ্ধ চিত্তকে নমিত করেন সামান্য ফলসূত্র পদচ্ছেদ সংখ্যা ৮৩ নং দ্রষ্টব্য। কেবদ্য ইহাও অনুশাসনী প্রতিহার্য কথিত হয়। ১৪. পুনর্জন্ম আর নাই, ইহা তিনি জানিতে পারেন সামান্য ফলসূত্র পদচ্ছেদ সংখ্যা ৯৭ নং দ্রষ্টব্য। ইহাও অনুশাসনী প্রতিহার্য কথিত হয়। ১৫. কেবদ্য এই ৩ প্রতিহার্য আমি স্বয়ং জানিয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করিয়াছি। কেবদ্য পূর্বে এই ভিক্ষু সঙ্গেই জনক ভিক্ষুর চিত্তে এরূপ পরিবিতর্কের উদয় হইয়াছিল। সারি মহাভূত যটা পৃথিবী ডাটু, আপ ডাটু, তেজ ডাটু, বায়ু ডাটু কটাও নিঃশেষে নিরুদ্ধ হয়। অনন্তর কেবদ্য সেই ভিক্ষু এরূপ সমাধি প্রাপ্ত হইলেন, যে চিত্তের ওই সমাহিত অবস্থায় দেবলোকে গমনের মার্গ তাহার নিকট প্রকট হইল। ১৬. তৎপরে কেবদ্য ভিক্ষু চতুর্মহারাজিক দেবগণের নিকট গমন পূর্বক তাহাদিগকে বলিলেন, অবশ্য চারি মহাভূত যটা পৃথিবী ডাটু, আপ ডাটু, তেজ ডাটু, বায়ু ডাটু কটায় নিঃশেষে নিরুদ্ধ হয়। কেবদ্য এরূপ কথিত হলে চতুর্মহারাজিক দেবগণ সেই ভিক্ষুকে বলিলেন, হে ভিক্ষু, ওই চারি মহাভূত কটায় নিঃশেষে নিরুদ্ধ হয় তাহা আমরাও জানি না, কিন্তু আমাদিগের অপেক্ষা শ্রেষ্ঠ ও উন্নত চারি মহারাজা আছেন, তাহারা ওই চারি মহাভূতের নিঃশেষ নিরোধের স্থান অবগত হইবেন। ১৭. তৎপরে কেবদ্য ভিক্ষু সেই চারি মহারাজার নিকট গমন পূর্বক তাহাদিগকে পূর্বোক্ত প্রসন্ন জিজ্ঞাসা করিলেন। কেবদ্য এইরূপে জিজ্ঞাসিত হইয়া সেই চারি মহারাজা ভিক্ষুকে বলিলেন, হে ভিক্ষু, ওই চারি মহাভূত কোথায় নিঃশেষে নিরুদ্ধ হয় তাহা আমরাও জানি না, কিন্তু ভিক্ষু ত্রয়োতিংশ দেবগণ আমাদিগের অপেক্ষা শ্রেষ্ঠ ও উন্নত, তাহারা উক্ত চারি মহাভূতের নিঃশেষ নিরোধের স্থান অবগত হইবেন। ১৮. অনন্তর কেবদ্য ভিক্ষু ত্রয়োতিংশ দেবগণের নিকট গমন করিয়া তাহাদিগকে পূর্বোক্ত প্রসন্ন জিজ্ঞাসা করিলেন। তাহারা ভিক্ষুকে বলিলেন, হে ভিক্ষু, ওই চারি মহাভূত
কোথায় নিঃশেষে নিরুদ্ধ হয় তাহা আমরাও জানি না, কিন্তু দেবরাজ শক্র আমাদিগের অপেক্ষা শ্রেষ্ঠ ও উন্নত। তিনি উক্ত সারি মহাভূতের নিঃশেষে নিরোধের স্থান অবগত হইবেন। 19 কেবদ্য তৎপরে ভিক্ষু দেবরাজ শক্রের নিকট গমনপূর্বক তাহাকে পূর্ববিধ প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। শক্র প্রশ্নের উত্তর দানে স্বীয় অসামর্থ্য জ্ঞাপন করিয়া ভিক্ষুকে জাম দেবতাদিগের নিকট প্রেরণ করিলেন। 20 ভিক্ষু জাম দেবতাদিগের নিকট গমন করিয়া তাহাদিগকে উক্ত প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। তাহারাও উত্তর দানে অসমর্থ হইয়া ভিক্ষুকে সুজাম দেবপুত্রের নিকট প্রেরণ করিলেন। 21 ভিক্ষু সুজামের নিকট গমন করিয়া তাহাকে পূর্বোক্ত প্রশ্ন করিলে তিনিও উত্তর দানে অক্ষম হইয়া ভিক্ষুকে তুষিত দেবগণের নিকট প্রেরণ করিলেন। 22 তদনন্তর কেবদ্য ভিক্ষু তুষিত দেবগণের নিকট গমনপূর্বক তাহাদিগকে পূর্বোক্ত প্রশ্ন করিলেন। দেবগণ তুষিত দেবগণ জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দানে অক্ষম হইয়া ভিক্ষুকে সন্তোষিত নামক দেবপুত্রের নিকট প্রেরণ করিলেন। 23 তৎপরে কেবদ্য ভিক্ষু সন্তোষিত দেবপুত্রের নিকট গমন করিয়া তাহাকে পূর্বোক্ত প্রশ্ন করিলেন। তিনি স্বীয় অক্ষমতা জ্ঞাপন করিয়া ভিক্ষুকে নির্মাণরতি দেবগণের নিকট প্রেরণ করিলেন। 24 ভিক্ষু নির্মাণরতি দেবগণের নিকট গমন করিয়া তাহাদিগকে পূর্বের ন্যায় প্রশ্ন করিলেন। তাহারাও অপর দেবগণের ন্যায় উত্তরদানে অসমর্থ হইয়া ভিক্ষুকে সুনির্মিত নামক দেবপুত্রের নিকট প্রেরণ করিলেন। 25 তৎপরে ভিক্ষু সুনির্মিত দেবপুত্রের নিকট গমন করিয়া তাহাকে পূর্বের ন্যায় প্রশ্ন করিলেন। তিনিও প্রশ্নের উত্তরদানে অসমর্থ হইয়া ভিক্ষুকে পরনির্মিত বশবতী দেবগণের নিকট প্রেরণ করিলেন। 26 ভিক্ষু পরনির্মিত বশবতী দেবগণের নিকট গমনপূর্বক তথায় পূর্বের ন্যায় প্রশ্ন করিলেন। তাহারা উত্তরদানে অক্ষম হইয়া ভিক্ষুকে বশবতী দেবপুত্রের নিকট প্রেরণ করিলেন। 27 ভিক্ষু বশবর্তী দেবপুত্রের নিকট গমন করিয়া তাহাকে পূর্বোক্ত প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। বশবর্তী দেবপুত্র স্বীয় অক্ষমতা জানাইয়া ভিক্ষুকে ব্রহ্মকায়িক দেবগণের নিকট প্রেরণ করিলেন। 28 অতঃপর কেবদ্য সেই ভিক্ষু এরূপ সমাধিপ্রাপ্ত হইলেন যে চিত্তের ওই সমাহিত অবস্থায় ব্রহ্মলোকে গমনের মার্গ তাহার নিকট প্রকট হইল। তৎপরে ভিক্ষু ব্রহ্মকায়িক দেবগণের নিকট গমন করিয়া তাহার নিকট পূর্বোক্ত প্রশ্ন করিলেন। সেই দেবগণ প্রশ্নের উত্তর দানে অসমর্থ হইয়া ভিক্ষুকে বলিলেন, হে ভিক্ষু, ব্রহ্মা মহাব্রহ্মা, যিনি বিজয়ী, অপরাজিত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও ভব্যর শক্তিমান পিতা আছেন। তিনি আমাদের অপেক্ষা শ্রেষ্ঠ ও উন্নত। তিনি এই প্রশ্নের উত্তর দানে সক্ষম হইবেন। অবশ্য সেই মহাব্রহ্মা এক্ষণে কোথায়? হে ভিক্ষু, সেই ব্রহ্মা যে কোথায় আছেন, কেন আছেন, কোথা হইতে আসিয়াছেন, তাহা আমরাও অবগত নহি। কিন্তু ভিক্ষু যখন নিমিত্ত দৃষ্ট হয়, আলোকের উদ্ভব হয়, আবার বিকাশ হয়, তখন ব্রহ্মা প্রকট হইবেন। জ্ঞানালোকের উদ্ভব এবং আবার বিকাশ ব্রহ্মার প্রকাশের পূর্ব লক্ষণ। 29 তদনন্তর কেবদ্য অশিরে মহাব্রহ্মার আবির্ভাব হইল।
ভিক্ষু মহাব্রহ্মার সমীপে গমনপূর্বক তাহাকে পূর্বোক্ত প্রসন্ন করিলেন। মহাব্রহ্মা ভিক্ষুকে বলিলেন, হে ভিক্ষু, আমি ব্রহ্মা, মহাব্রহ্মা, বিজয়ী, অপরাজিত, সর্বদর্শী, সর্বশক্তিমান ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও বব্বর শক্তিমান পিতা। 30 ভিক্ষু উত্তর বলিলেন, অবশ্য আপনি যেরূপভাবে নিজের বর্ণনা করিলেন, ওই বর্ণনা আপনার প্রতি যথার্থই প্রযোজ্য কিনা তাহা আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করিতেছি, সারি মহাভূত কটায় নিশেষে নিরুদ্ধ হয়? মহাব্রহ্মা পুনরায় ভিক্ষুকে পূর্বের ন্যায় উত্তর দিলেন। 31 তৃতীয়বার ভিক্ষু মহাব্রহ্মাকে পূর্বের ন্যায় প্রসন্ন করিলেন। তদনন্তর মহাব্রহ্মা ভিক্ষুর বাহু গ্রহণপূর্বক তাহাকে এক প্রান্তে লইয়া গিয়া বলিলেন, হে ভিক্ষু, ব্রহ্মকায়িক দেবগণের ধারণা যে এমন কিছুই নাই যাহা ব্রহ্মার অদৃষ্ট, অবিদিত, অসাক্ষাৎকৃত। সেই হেতু তাহাদিগের সম্মুখে আমি কিছুই কহি নাই। সারি মহাভূতের নিশেষ নিরোধের স্থান আমিও অবগত নহি। অতএব হে ভিক্ষু, ইহা তোমারই দোষ, তোমারই অপরাধ যে তুমি ভগবানের নিকট না গিয়া এই প্রশ্নের উত্তরের জন্য অপরের নিকট গমন করিয়াছ। যাও, ভগবানের নিকট গমন করিয়া এই প্রশ্ন জিজ্ঞাসা করো, তিনি যেরূপ বলিবেন সেরূপই গ্রহণ করিবে। 32 তৎপরে কেবদ্ধ সেই ভিক্ষু বলবান পুরুষ যেরূপ সংকোচিত বাহু প্রসারিত করেন অথবা প্রসারিত বাহু সংকোচিত করেন, সেইরূপ ব্রহ্মলোক হইতে অন্তর্হিত হইয়া আমার নিকট আবির্ভূত হইলেন এবং আমাকে অভিবাদনান্তে এক প্রান্তে উপবেশন করলেন। পরে তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, বান্তে, এই সারি মহাভূত যটা পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু কোথায় নিশেষে নিরুদ্ধ হয়? 33 কেবদ্ধ এইরূপে জিজ্ঞাসিত হইয়া আমি সেই ভিক্ষুকে বলিলাম, হে ভিক্ষু, পূর্বকালে সামুদ্রিক বণিকগণ তীরদর্শী পক্ষী সঙ্গে লইয়া পতারোহণে সমুদ্র যাত্রা করিতেন। পথ হইতে তীরভূমি অদৃশ্য হইলে তাহারা তীরদর্শী পক্ষী মুক্ত করিতেন। পক্ষী পূর্ব দিকে যাইত, পশ্চিম দিকে যাইত, দক্ষিণ ও উত্তর দিকে যাইত, উদ্ধ ও অনুদিকে যাইত। যদি কোনো দিকে সে তীর দর্শন করিত, সেই দিকে যাইত। যদি তীর দর্শন না করিত, পথে প্রত্যাগমন করিত। এইরূপেই ভিক্ষু ব্রহ্মলোক পর্যন্ত তুমি এই প্রশ্নের উত্তরের অনুসন্ধান করিয়া অকৃতকার্য হইয়া আমারই সমীপে আগমন করিয়াছ। প্রশ্নটি তুমি যেরূপভাবে করিয়াছ সেরূপভাবে করিতে নাই। সারি মহাভূত কটায় নিশেষে নিরুদ্ধ হয় তাহা জিজ্ঞাসা না করিয়া তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল আপ ধাতু, পৃথিবী ধাতু, তেজ ধাতু ও বায়ু ধাতু, দীর্ঘ ও হ্রস্ব, অনু ও স্থূল, শুভ ও অশুভ কোথায় স্থিত হয় না? নাম ও রূপ কোথায় নিশেষে বিলুপ্ত হয়? উহার উত্তর এই যে বিজ্ঞান অনিদর্শন, অনন্ত, যাহা সর্বাধিক হইতে সুগম, আপ ধাতু, পৃথিবী ধাতু, তেজ ধাতু ও বায়ু ধাতু, দীর্ঘ ও হ্রস্ব, অনু ও স্থূল, শুভ ও অশুভ তাহাতে স্থিত হয় না। এই স্থানেই নাম ও রূপ নিশেষে বিলুপ্ত হয়। বিজ্ঞানের নিরোধে ইহারাও বিলুপ্ত হয়। ভগবান এরূপ বলিলেন। গৃহপতি পুত্র কেবদ্ধ হৃষ্টমনা হইয়া
কথিত বাক্যর অভিনন্দন করিলেন। কেবদ্য সূত্র সমাপ্ত।